আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপ কমপ্লিট করতে পারবো। তো এর আগে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে প্রায় 15টার মতো ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওগুলোতে আমরা পরিপূর্ণ প্রসেসটা দেখিয়েছি যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন। আপনারা যদি আমাদের চ্যানেলে এসে এখান থেকে যদি আপনারা প্লে লিস্টে যান তাহলে এখানে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার এই প্লে লিস্টটা পেয়ে যাবেন। তো আপনারা যারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় সেই বিষয়গুলো জানেন না, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজগুলো জানেন না, তারা এই ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে সম্পূর্ণ একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আমরা amazon.com-এ চলে আসব। আসার পর এখান থেকে আমরা একদম নিচের দিকে যাব। এখানে নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে কিছু এরকম লেখা দেখতে পাবো। তো এখানে একটা লেখা রয়েছে, দেখুন, বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এরকম একটা লেখা আপনারা এখানে দেখতে পাবেন। সো এখান থেকে বিকাম অ্যান অ্যাফিলিয়েট এই লেখাটির উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে রিকমেন্ডেড প্রোডাক্ট, আর্ন কমিশন এবং সাইন আপ এরকম একটি লেখা এখানে দেখতে পাবেন। সো আমরা এখান থেকে সাইন আপ যে অপশনস রয়েছে এই অপশনের উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আমরা এখান থেকে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এই লেখাটির উপর এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম ওপেন হবে। সেই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখুন, এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং একটা 6 অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটাকে এখানে আবার এন্টার করতে হবে। তো দেখুন, নামের ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম দেওয়ার চেষ্টা করবেন এবং ইমেলের ক্ষেত্রে আপনারা একটা অ্যাক্টিভ এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে আপনারা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং একটা নাম্বার অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো এখানে আমি আমার এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এই লেখাটির উপর এখানে ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে কিন্তু আমাদেরকে সলভ দিস পাজল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট এরকম একটা পাজলস এখানে আমাদেরকে সলভ করতে বলা হচ্ছে। সো আমরা এখান থেকে এই পাজলটা সলভ করে নিব। তো পাজলটা এখান থেকে কমপ্লিট করার জন্য এখানে যেই একটা স্লাইড দেখতে পাচ্ছি এই স্লাইডটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং এটাকে বরাবর এখান থেকে বসিয়ে দিব। দেখুন, এখান থেকে আমরা এভাবে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে সাবমিট এই অপশনের উপর ক্লিক করব। দেখুন, ইনকারেক্ট হচ্ছে। সো আমরা যদি আরেকটা পাজল এখান থেকে সলভ করি, দেখি আমাদেরকে কেমন পাজলস দেয়। সো এখান থেকে আমরা দেখি এগুলোকে এখান থেকে একদম নিচের দিকে একদম এই পর্যন্ত নিয়ে আসি। তারপর যদি এখান থেকে এটাকে মিলাইতে হবে আর কি এগুলো। সো এটাকে এভাবে রাখবো, কিন্তু হচ্ছে না। সো এখান থেকে কি বলছে, স্লাইড দ্য ইমেজ টু কমপ্লিট দ্য পিরামিড। আচ্ছা, শুধুমাত্র পিরামিডটা আমাদেরকে মিলাতে হবে। সো আমরা এই পর্যন্ত এখানে রেখে সাবমিট এই অপশনের উপর ক্লিক করব। দেখুন, এখন কিন্তু আমাদের এটা সাকসেসফুলি কিন্তু নিয়ে নিয়েছে এবং আমরা যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি পাঠানো হয়েছে। সো আমরা এই জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু ভিজিট করব। এখান থেকে আমরা জিমেলে চলে আসবো। জিমেলে আসার পর আমরা দেখি যে অ্যামাজন থেকে কোনো মেল আসছে কিনা। তো আমরা আমাদের ইমেলে লগ ইন হচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে অ্যামাজন থেকে একটা মেল আসছে এবং এখানে একটা কোড দেখতে পাচ্ছি। সো এখান থেকে এই কোডটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে এসে এই এন্টার ওটিপি এই অপশানে এটাকে, আমাদের কোডটা পেস্ট হয় নাই, আমরা আবার একটু এখান থেকে কোডটাকে কপি করব। এখান থেকে কোডটাকে কপি করলাম, তারপর এখানে আমরা নিয়ে আসব, তারপর এন্টার ওটিপি এই ঘরে এনে কোডটাকে পেস্ট করে ভেরিফাই এই অপশনের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন এখানে একটা মোবাইল নাম্বার আপনাকে অ্যাড করতে হবে। তো এই মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তো আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার অ্যাড করে নিচ্ছি। তো মোবাইল নাম্বারটা অ্যাড করার পূর্বে আমাদেরকে এখান থেকে আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে অবশ্যই, যেহেতু আমরা বাংলাদেশি নাম্বার অ্যাড করব এবং বাংলাদেশে রয়েছি। সো এখান থেকে আমরা বাংলাদেশ এটাকে প্রথমেই সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন 0 ছাড়া। সাপোজ আপনার নাম্বার যদি 018 দিয়ে শুরু হয় তাহলে আপনি 0 ছাড়া 18 এভাবে দিয়ে শুরু করবেন। তো আমি এখানে আমার নাম্বারটা দেওয়ার পর এখান থেকে অ্যাড মোবাইল নাম্বার এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসছে এবং বলতেছে উই হ্যাভ সেন্ট অ্যান ওটিপি টু ইয়োর মোবাইল নাম্বার। তো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদেরকে এখানে বসাতে হবে। সো আমরা ওটিপিটা আসা পর্যন্ত একটু ওয়েট করব।
তো দেখুন এখানে কিন্তু আমাদের ওটিপিটা আসতেছিল না, তো আমরা হচ্ছে যখন ওটিপি আসতেছিল না তখন হচ্ছে রিসেন্ট ওটিপি এই অপশনে যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু আমাদেরকে আবার আগের পেজে নিয়ে গিয়েছিল। তো সেখানে আমরা আমাদের আবার ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে যখন ক্রিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েটে ক্রিয়েট করলাম তখন কিন্তু আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে, যদি ওটিপি না আসে আপনাদের ফোনে তাহলে সেক্ষেত্রে আপনারা রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে আবার পূর্বের পেজে নিয়ে যাবে। তারপর সেখানে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে। তো দেখুন এখানে আনার পর আমরা এখানে কিছু ফর্ম দেখতে পাচ্ছি, এই ফর্মগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে পেই নেম দিতে হবে, অর্থাৎ যার নামে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন তার এনআইডি কার্ড অনুযায়ী এই নেমটা এখানে হচ্ছে দিতে হবে। তো অবশ্যই এখানে যে নামগুলো আপনারা দিবেন অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার এনআইডির সাথে মিল রেখে আপনারা হচ্ছে নাম এবং এখান থেকে অ্যাড্রেস এবং সিটি, স্টেট, জিপ কোড এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন প্রথমেই এখানে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন, তারপর আপনি আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি প্রথমে এখানে আপনার ভিলেজ দিবেন, ভিলেজ নেম দেওয়ার পর একটা কমা দিবেন, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস নেম দিবেন, পোস্ট অফিস নেম দেওয়ার পর একটা কমা দিয়ে একটা স্পেস দিবেন, তারপর হচ্ছে আপনার থানার নামটা দিবেন, তারপর একটা কমা দিয়ে স্পেস দিবেন, তারপর হচ্ছে আপনি এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা দিতে পারেন। তারপর দেখুন এখানে সিটিতে আপনি আপনার যেই ডিস্ট্রিক্ট রয়েছে সেটা দিয়ে দিবেন এবং স্টেট প্রভিন্সেও আপনি আপনার সিটি বা স্টেট বা আপনার হচ্ছে ডিস্ট্রিক্টের নামটা হচ্ছে দিয়ে দিবেন এবং এখানে জিপ কোড আর পোস্টাল কোডে আপনি আপনার ভোটার আইডি কার্ডের পিছনে 4 ডিজিটের একটা কোড পেয়ে যাবেন যেটা হচ্ছে পোস্ট কোড। সেই পোস্ট কোডটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন এবং কান্ট্রি হিসেবে আপনি হচ্ছে এখান থেকে বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কান্ট্রি হিসেবে বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। উপরের দিকে গেলে আমরা এখানে বাংলাদেশ পেয়ে যাব এবং ফোন নাম্বারের ক্ষেত্রে আপনি আবার হচ্ছে এখানে ফোন নাম্বার আপনি হচ্ছে +88 এটা হচ্ছে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই দেখি যে +88 কোথায় রয়েছে, এখান থেকে আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি যে কোথাও আছে কিনা। তো দেখুন এখান থেকে একদম নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে +880 আমাদের কান্ট্রি কোড। সো এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, তারপর এখানে জিরো ছাড়া আপনি হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে দিস পে লিস্টেড অ্যাবোভ এখানে এটাকে সিলেক্ট রেখে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই ইনফরমেশনগুলো দিয়ে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসছে এবং আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনে এটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে। সো এখন হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ লিস্ট এটা হচ্ছে এখানে দিতে হবে। তো দেখুন আপনি যে যে উপায়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংগুলো করবেন, অর্থাৎ আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে করেন অথবা কোনো একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে করেন অথবা আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে করেন সেটার লিঙ্ক কিন্তু এখানে দিতে হবে। সাপোজ আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে যদি করেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে, অথবা আপনি যদি আপনার ফেসবুক আইডি অথবা পিন্টারেস্ট আইডি অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ল্যান্ডিং পেজ হোক সেটার এখানে কিন্তু ইউআরএলগুলো আপনারা দিতে পারবেন এবং এখানে আপনারা হচ্ছে অনেকগুলো ইউআরএল একসাথে হচ্ছে দিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনারা যে যে প্ল্যাটফর্মগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন সেই প্ল্যাটফর্মগুলোর লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমি হচ্ছে ইউটিউবের মাধ্যমে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব। সো এখান থেকে আমি হচ্ছে একটা ইউটিউবের চ্যানেলের লিঙ্ক হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা সেই লিঙ্কটাকে এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে অ্যাড এই অপশনের উপর ক্লিক করে দেব। তারপর আপনি যদি আপনার ফেসবুক পেজ বা হচ্ছে কোনো একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনি আরও একটা লিঙ্ক এনে এখানে দিয়ে আবার অ্যাডে ক্লিক করলে এটা নিচে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে একটা লিঙ্ক হচ্ছে অ্যাড করতেছি, তারপর এখান থেকে নেক্সট এই অপশনের উপর ক্লিক করে দিলাম এবং এখানে বলতেছে আর এনি অফ দ্য ট্রাফিক সোর্সেস লিস্টেড অ্যাবভ ডিরেক্টলি প্রাইমারিলি অ্যাট চিলড্রেন আন্ডার 13, অর্থাৎ আপনি যেই ট্রাফিক সোর্সগুলো এখানে দিবেন এগুলো কি কোনোটাতে ভিজিটর হিসেবে 13 বছরের নিচের বয়স্ক শিশুরা আছে কিনা আপনি এখান থেকে নো দিয়ে দিবেন। এখান থেকে নো, তারপর হচ্ছে কনফার্ম এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েটেড স্টোর আইডি, এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, সাপোজ ফারাবি 01। দেখি এটা নেই কি না, হ্যাঁ এটা নিয়েছে আপাতত। তারপর দেখি আমরা হচ্ছে এখানে বলতেছে টেল আস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট, আপনি কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন সেটা সম্পর্কে তাদেরকে বলতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেল দেন তাহলে সেখানে কী ধরনের ভিডিও আপনি পাবলিশ করেন, বা আপনি যদি কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইট দিয়ে থাকেন তাহলে সেখানে আপনি কী ধরনের পোস্ট করে থাকেন সে সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে বেসিক্যালি আই ক্রিয়েটেড কন্টেন্ট on how to learn
ইংলিশ, ENGLISH, জাস্ট এটুকু আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে নিচের দিকে যাব, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব ইউর কন্টেন্ট, মানে নিচের কোনটি আপনার কন্টেন্টের সাথে সবচেয়ে বেশি মিলে। তো এখানে দেখুন কম্প্যারিজন শপিং ইঞ্জিন, কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, তো আমি এখান থেকে কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট এটা দিয়ে দিলাম। তারপর এখানে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, মানে আপনি এই সম্পর্কে বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনি কোত্থেকে শুনছেন। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে অনলাইন সার্চ, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে দেখুন একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটাকে এখানে ফুলফিল করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ZXYXR6। তারপর এখান থেকে এটাতে আমরা টিকমার্ক করে দেবো। টিকমার্ক করার পর এখান থেকে ফিনিশ এই অপশনের উপর ক্লিক করে দেবো। তাহলে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখুন আমাদের এই 3 নাম্বার ধাপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং আমাদেরকে এখানে বলছে ইউর ইউনিক অ্যাসোসিয়েট আইডি ইজ এত। দেখুন আমাকে একটা এখানে যে আইডিটা দিয়েছে এটাই হচ্ছে আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের ইউজার নেম। এই ইউজার নেমটাকে আপনারা অবশ্যই যত্ন করে সেভ করে রেখে দিবেন। সো আমি আমার ইউজার নেমটাকে এখান থেকে আপাতত কপি করে একটা নোটপ্যাডে রেখে দিচ্ছি। এখান থেকে একটা নোটপ্যাড নিচ্ছি, NOTE নোট PAD নোটপ্যাড, এখানে এনে আমি হচ্ছে ইউজার নেমটাকে আপাতত রাখতেছি। তবে আপনারা এটাকে খুব ভালোভাবে যত্ন করে রেখে দিবেন। তো দেখুন এখান থেকে আমরা হচ্ছে একটু নিচের দিকে যদি যাই, এখানে বলতেছে এন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। আপনি চাইলে এটা পরবর্তীতেও দিতে পারবেন অথবা চাইলে এখনই দিয়ে দিতে পারবেন। তো আমি এটা হচ্ছে আগামী পর্বে আপনাদেরকে দেখাবো যে এটা ট্যাক্স ইনফরমেশনসটা কীভাবে দিতে হয়। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।